হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আমি আমার বান্ধবীদের বাড়িতে চলে এসেছি। তো হ্যাঁ, আমি আর আমার বান্ধবী আজকে এক জায়গায় যাব। কোথায় যাব, কি করব না করব সব কিছু তোমাদের শেয়ার করব। বাট স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমরা সোজা একটা টোটো নিয়ে নিলাম আমাদের বান্ধবীর বাড়ির পাশে থেকেই। তো এখান দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছি অলরেডি টোটোতে আরও তিনজনা বসা ছিল, মানে হাজব্যান্ড ওয়াইফ তার সাথে তার ছেলে। তো তারা নেমে গেছে আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এটা কালনার ভেতর দিয়ে রাস্তা। তো এটা লিচুতলার সাইড দিয়ে যে রাস্তাটা আছে সেইখান দিয়ে ঢুকতে হয়। তো সেইখান দিয়ে যাচ্ছে ওই কাকা। তো এই যে টোটো চালাচ্ছে সেও আমাদের চেনাশোনা, আমাদের ওইখান থেকেই নিয়েছে। আমরা অন্য টোটোতে ভেবেছিলাম যাবো, বাট সে আমাদের গিয়েছে, জিজ্ঞেস করলো যে কোথায় যাবি, তাই আমরা ওনার সাথেই গেলাম। ভালোই হলো, চেনাশোনা টোটোতে গেলে ভালোই হয়। তারপরে বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। আর এই অলি গলি কালনাতে প্রচুর রাস্তা, কি বলবো। আর বান্ধবী বলছে এখান দিয়ে গেলে দেরি হবে না। আমি বলছি না, তুই জাস্ট বস, দেখবি ঠিক সাইড করে ওরা এক জায়গা দিয়ে নিয়েই যাবে। কেননা এই ভেতরের রাস্তাগুলি গেলে খুবই শর্টে হবে। আর এখন বাজে 4:30, তো প্রচুর রৌদ্র, কি বলবো। আর সেই দিন মনে হচ্ছিলো হাইয়েস্ট গরম। আর আজকে হলো 10 তারিখ, তো 10 তারিখে এত গরম পড়েছে, কি বলবো, প্রচুর গরম পড়েছে। আর সেই রৌদ্রের মধ্যে আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেছি। আর ওদের বাড়ির সবাই তো আগেই অলরেডি বেরিয়ে গেছে। তোমরা সবাই জানো যে কালনাতে ভবপাগলার মেলা হয়, তো সেই মেলাতেই আমরা যাচ্ছি। তো আমি কোনোদিনও যাইনি, এ ফার্স্ট টাইম আমার। আর ওরা গেছে অনেকবার, যেহেতু ওর দিদি বাড়ি ওইখানে। বলতে বলতে চলে এসেছি হলি চাইল্ড স্কুলের সামনে। এই যে হলি চাইল্ড স্কুল, আমি পার হচ্ছি। তো এইবার তো আর বেশিক্ষণ নয়, এই গল্প করতে করতে চলেই আসবো। আর এই পরেই পড়বে সিদ্ধেশ্বরীর মোড়। তারপরে সোজা চলে যাব আমরা চকবাজারের ওপর দিয়ে। তো মেলা যেহেতু অনেক বড় শুনেছি ওর মুখে, তো অলরেডি আগে থেকেই টোটো থামিয়ে দেবে, কেননা চারদিকে প্রচুর ঝুড়ঝামেলা হচ্ছে, সবাই জানো। আর এই মেলাতে নাকি প্রচুর পুলিশ আর মিলিটারি পাহারা থাকে। কেননা কিছু বছর আগে এই মেলার উদ্দেশ্যে করে মানে অনেকে এসেছিলো গঙ্গার ওপার থেকে, শান্তিপুরের ওই দিক থেকে, নানান জায়গা থেকে আসে। তো তখন নৌকা ডুবিতে প্রচুর লোক মারা গেছে, সেই বুঝেই এখন প্রচুর পুলিশ থাকে, মিলিটারি পাহারা থাকে। আগেও থাকতো, বাট এখন আরও বেশি রেস্ট্রিকশন দিয়ে ওরা মেলাটাকে করে, যাতে বিপদ আপদ না ঘটে। আর যেইটুকু আমরা গেছিলাম দেখলাম প্রচুর ভান্ডার বসে খাওয়ার, ফল থেকে বাচ্চাদের আইসক্রিম, চকলেট, যেইটুকু দেখলাম যে খাবার জিনিস প্রচুর, কেউ গেলে না খেয়ে ফিরতে পারবে না। এত মানে খিচুড়ি, আলুর দম তো নানান জায়গায় দিচ্ছে। আর এত গরম পড়েছে, তাও বলবো কি, জল শরবত প্রচুর দিচ্ছে, জল বাতাসা, শরবত দিচ্ছে, লাড্ডু দিচ্ছে। আমার চোখে যা যা পড়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। বাট রাস্তায় যেতে যেতে অনেক গল্পই হচ্ছে। আমি ভিডিওটা পরের দিন ছাড়ছি, তাই আগে ভিডিওটা মানে করে নিয়েছি। আর এই দেখো চকবাজারের ভেতর দিয়ে যাচ্ছি। তোমরা যদি কেউ এই ভবপাগলার মেলায় আসতে চাও, অবশ্যই একবার দর্শন করে যাবে, প্রচুর মানে আয়োজন থাকে। আর এইবার নাকি ভবপাগলার বাড়ি একজন ব্যক্তি মারা গেছেন বলে বললো যে একটু শর্ট করে হচ্ছে, বাট আমি তো দেখলাম না কোথাও, যে সেই মেলা তো প্রচুর বড় আর প্রচুর লোকজনের সমাগম। তো দেখো এই যে অলরেডি অনেক আগেই টোটোটা থামিয়ে দিয়েছে, ওই দিকে আর যেতে দেবে না, মিলিটারিরা সব বলছে এখানেই থেমে যান। দেখো আমরা ছাতা নিয়ে যাচ্ছি, কেননা ঝড় বৃষ্টির দিন বলা যায় না, বেশি বেলা হয়ে গেলে আমরা যদি না যেতে পারি। আর ওর মা, ওর বোনেরা সব আগেই চলে গেছে। আর ওইখানে ওর দিদিবাড়ি আছে, মানে বান্ধবী দিদিবাড়ি, মানে আমারও দিদিবাড়ি ওইখানে আছে। দেখো এই দেখো শরবত, নানান জায়গায় নানান রকমের ভান্ডার বসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তোমরা আমাকে যত মানে কি বলবো, এই ভিডিওর মাধ্যমে আমাকে যত তোমরা কমেন্ট করবে, করবে, তাতে আমি আরও খুশি হব, আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। বাট তোমাদের উৎসাহ না পেলে আমি কি করে ভিডিওগুলো আনবো বলো। তোমরা আমাকে উৎসাহ বাড়াও, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে এনে পৌঁছে দিতে পারি।
দেখো মেলা তো এখনও এই যে আমরা ঢুকতেই পাইনি। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।